শীতকালে একটা জিনিস খুবই ভালো, গোপালের জন্য নিত্য নতুন সবজি আসলে খুবই ভালো লাগে। তো অনেক রকমের সবজি ঘরে ছিল। আরও মা আজকে বাজার করে নিয়ে এসছে। তো আজকে গোপালের জন্য একটু মাশরুমও নিয়ে এসছে, তার কিছু রান্নাবান্না করবো আজকে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। রাধে রাধে, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন, আর আপনাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি। আর আগের থেকে আমার কাশিটা অনেক কমে গেছে। তো এখন আমি গোপাল সোনার জন্য দেখো সকালবেলা রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর তার আগে কিন্তু আমি পোড়াতে গেছিলাম, পড়িয়ে এসে কিন্তু আমি গোপালকে রুটি আর বেগুন ভাজা করে দিয়েছিলাম। আর সেগুলো অতটা ভিডিও বড় হয়ে যায় বলে করিনি। আর এদিকে দেখো উচ্ছে কুমড়ো ভাজছি, আর এদিকে তোমার বেগুন ভাজা, উচ্ছে কুমড়ার ভাজা, আর হচ্ছে মাশরুম করব। তো মাশরুমটাকে কিন্তু প্রথমে সিদ্ধ করে ফেলে নিয়েছি। আর তারপরে দেখো তেলে মাশরুমটাকে ভেজে তুলে নেবো, তারপরে আলুটাকে ভেজে নেবো। আর ভাজার সময় কিন্তু আমি এর মধ্যে সামান্য নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। আর মাশরুম খেতে কার কার ভালো লাগে আমাকে একটু জানিও, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। কিন্তু মাশরুম রান্না করার কিন্তু পদ্ধতি আছে। আমরা কিন্তু যেটা চাষের জিনিস সেটা খাচ্ছি, মানে চাষ করা হয় সেগুলো খাচ্ছি, যেটা ওই যে ঘরে ওঠে কোরল টাইপের মতন, ওগুলো কিন্তু আমরা খাই না। তো যাই হোক, তারপরে দেখো তেলের মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে আমি কিন্তু মাশরুমটাকে করে নিচ্ছি। আমি ভেবেছিলাম যে শুকনো লঙ্কাও ফোড়ন দিলে ভালো হতো আর একটু, তেজপাতা শুকনো লঙ্কা, কিন্তু আমার যেহেতু এই কদিন আগেই পেটের অবস্থা খারাপ ছিল বলে আমি আর একদম রিচ কোনো খাবার দাবারে যাচ্ছি না এখন। এখন একদমই লাইট খাবার দাবারই খাবো, যাতে শরীরটাও ভালো থাকে আর কোনো অসুবিধাও না হয় সেবা পূজায়। তো দেখো তারপরে আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে আমি মাশরুমটাকে দিয়ে দেবো। আর দিয়ে কিন্তু আমি মশলাটাও বানিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা টমেটো দিয়ে, আমি কিন্তু আদা ফাদা কিছু দিইনি, তোমরা চাইলে দিতে পারো, বাট একটু পেট গরম হয় বলে আমি দিলাম না। আর একটু সামান্য সামান্য জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর আজকে একটু রেড চিলিও দেবো, অনেকদিন খাই না। আর একটুখানি না দিলে তো মাশরুমের একটা গন্ধ আছে, সেটা ভালো লাগে না। তো ওই জন্য মাশরুমের একটা গন্ধ সবাই হয়তো পছন্দ করো না, তারা একটুখানি গোলমরিচের গুঁড়ো দিতে হবে লাস্টে, এই গরম মশলার গুঁড়ো। আর আমি কিন্তু সব রকম অল্প অল্প করে মশলা দিয়ে দিয়েছি। তো দেখো এদিকে আমার রান্নাটাও কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে কমপ্লিট হয়ে গেল। আর এখন তোমরা বাজি ফাটানোর আওয়াজ পাচ্ছ, আমাদের এখানে বিয়ে বাড়ি আছে তো পাশে, ওই জন্যই বাজি ফাটছে, তো ওই জন্য আওয়াজগুলো হয়তো আসছে। আর তাও ভালো হচ্ছে এখন একটু সানাই আর গানের আওয়াজটা বন্ধ আছে বলে ভিডিওটা তাড়াতাড়ি করে করে নিচ্ছি। এরপরে আবার স্টার্ট হয়ে গেলে আবার কিছু শোনা যাবে না, আর ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা বাজে লাগে। তো যাই হোক, এদিকে দেখো আমার মাশরুমটা কিন্তু একদম হয়ে গেছে, আর এবারে আমি সামান্য জলে দিয়েছি। আর একটুখানিও জল দেবো, কারণ আমি একটু ঝোল ঝোলে রাখবো, কারণ গোপালের নলে পেতে অসুবিধা হবে, যেহেতু ডাল ঢাল করবো না ওই জন্য। কিন্তু মাশরুম কিন্তু একদম কষা কষা হলে বেশি ভালো লাগে, একদম মাখা মাখা হলে খুবই ভালো লাগে। তো যাই হোক, তারপরে দেখো মা বাজারে গেছিলো, ওই যে সবজি টবজি নিয়ে এসছে, ছোলা, ঝিঙে, লঙ্কা। আর লাল শাকটা আমার জন্য না, লাল শাকটা মা ওরা খাবে, আমাদের লাল শাক চলে না, আমরা সবুজ শাক খাই, আমাদের লাল শাক চলে না। আর এদিকে দেখো ভেন্ডি নিয়ে এসছে। আর আমি একটু বেগুন, পাড়াতে একটা সবজিওয়ালা এসেছিলো, তার কাছ থেকেও না ফুলকপি আর একটু বেগুনও নিয়ে নিয়েছি। আর বেগুনগুলোর সাইজটা দেখো মারাত্মক সাইজ, আর খেতেও খুব ইচ্ছা হচ্ছিলো, ওই জন্য কালকে বেগুন পোড়া করবো, ওই জন্য আজকে থেকে নিয়ে রাখলাম। বেগুন পোড়া খেতে আমার তো ভীষণ ভালো লাগে, আর গরম গরম যদি রুটির সাথে বা অন্যের সাথে পাওয়া যায় আরও ভালো লাগে। আর আমাদের যেহেতু প্রসাদ বুঝি আমরা, তাহলে গোপালের খাবারটা পুরো ঠান্ডাই হয়ে যায় যখন আমরা প্রসাদ পাই। তো গরমটা আমাদের কপালে হয় না, তো কিছু করারও নেই, এইভাবে চলতে হচ্ছে। আর এই শীতকালে তো খুবই একটু বেশি অসুবিধা হয়, আর যেহেতু আমার ঠান্ডার ধাঁচ আছে, তো আর ঠান্ডা খাবার খেলে আরও বেশি কষ্ট হয়। তো কি করব, সবসময় তো গরম খাওয়া সম্ভব হয় না। তারপরে দেখো সন্ধ্যা কথা বলতে বলতে বিকাল হয়ে গেছে। আর এদিকে সন্ধ্যাবেলায় আমি গোপালের জন্য চাউমিন করবো বলে চাউমিনটা ভিজিয়ে নিয়েছি, আর এদিকে সিদ্ধ করে রেখে দিয়েছি, আর এদিকে আরতিটা সেরে নিই। আরতিটা সেরে নিয়ে তারপরে কিন্তু আমি চাউমিনটা করব। আর চাউমিনটা ভোগ দর্শন করে তোমাদেরকে আজকের মতন ভিডিওটা আমি শেষ করব।
আর রাতে চাউমিনে দেখো শুধু বাঁধাকপি, ফুলকপি আর আলু দিয়েই করছে। তো তারপরে আমি আরতি শেষ করে নিয়ে আমি সঙ্গে সঙ্গে রান্নার দিকে চলে আসলাম। আর এভাবেই আজকের ভিডিওটা আমি শেষ করছি। আর রাতের ভোগটা দর্শন করে নাও। আর যদি তোমাদের আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি আমার ভিডিওটা কারোর একটু কোথাও খারাপও লাগে সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবে। এরপরে তোমরা সন্ধ্যাবেলা ভোগ দর্শন করো। আর এভাবেই আজকের ব্লগটা আমি শেষ করলাম। তো রাধে রাধে, সকলেই ভালো থাকবেন। কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে।